ইউ আর মিস্টার সাকিব? জি স্যার। আপনি ইন্টারভিউতে এসেছেন জব, মার্কেটিং জবের জন্য? ইয়েস স্যার। আপনার এই কী কাপড় চোপড়ের হাল? আপনি একটা টি শার্ট পরে আসছেন কোটের সাথে, আপনার ফর্মাল কোনো ড্রেস নেই, একটা শার্ট পরে আসতে পারেন না? আসলে হয়েছে কি স্যার, আসলে আমি ঘুম থেকে উঠতে। হাউ ফানি, হোয়াটস দ্য আনসার? ওকে, আপনার সিভি আমি দেখেছি। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট মার্কেটিং এক্সিকিউটিভ? ইয়েস স্যার। ওকে, টেল মি। মার্কেটিং ইজ such a policy, you know. আপনি কি নার্ভাস নাকি আপনার মুখে কথা আটকায়? স্যার আমার আসলে মাঝে মাঝে কথা আটকায়। তাহলে আপনি কি করে কাজ করবেন, কথা বলবেন কি করে? সরি। সরি, হোয়াট সরি? সরি স্যার। সরি স্যার, মানে স্যার স্যার সরি স্যার। স্যার আমি পারবো স্যার, স্যার বিশ্বাস করেন স্যার, আমি পারবো স্যার, আমি স্যার পারবো স্যার, স্যার বিশ্বাস করেন স্যার, আমি পারবো স্যার, আমি স্যার পারবো স্যার। স্যার কে জমিদার সাহেবের ঘুম ভাঙলো? আসবেই তো, এই একটা কাজ তার কখনো ভুল হয় না। খাবারটা নিয়ম মতে ঠিক পেটে ঢুকে যায়, এইটার বেলায় ভুল করার প্রশ্নই আসে না। আসবে কি করে? রসদ জোগাড়ের তো কোনো টেনশন তার নেই। বাবার হোটেল বুঝি এটাই বলে। বাবা তুমি থামবে? আচ্ছা, প্রত্যেক দিন তোমার একই কথা বলতে কোনো ক্লান্ত লাগে না? না, লাগে না। তোমার ভাই যদি লেখাপড়া শেষ করে বেকার বসে বসে বাবারটা খেয়ে ক্লান্ত না হয়, তাহলে আমি ক্লান্ত হব কেন? আচ্ছা ঠিক আছে, এখন থামো না। খাবার দে। কি এটা? জেলি দিয়ে ব্রেড তো আমি খাই না। প্রত্যেক দিনে একই নাস্তা রাখিস কেন? মানে ব্রেড মানে একটু তেলে ভাজা পরোটা, সবজি, একটু ডিম ভাজে, এক গ্লাস দুধ, এগুলো রাখতে পারিস না? আজকে এগুলি খাও। ইন্টারভিউ কি হলো? হয়নি। তাই তো, কেমন করে হবে? ওই ইন্টারভিউ বাদ দিয়ে একটা অটো রিক্সা বা ট্যাক্সি চালালেই তো হয়। আমাকে উদ্ধার করো, বাবার অন্ন আর এভাবে ধ্বংস করো না, কিছু একটা করো। এখানে কি করেছো? ছাগলের মতো দেখাচ্ছে। আপনি যান না তো। না আপনি যান। না আমি আরেকটু দেখে নিব, আপনি যান। না আপনি যান। শিওর? জি আপনি যান, কোনো সমস্যা না, আপনি যান। জি বাবা। তোর ভাই কোথায়?
ভাইয়া তো দুপুরে একবার বাসায় আসছিল, আবার বেরিয়ে গেছে। মনে হয় ইন্টারভিউ দিতে গেছে। ইন্টারভিউ? ফোন করে দেখো কোথায় গেছে। বাবা, ভাইয়ার ফোনটা বন্ধ পাচ্ছি। ইন্টারভিউ ইন্টারভিউ ইন্টারভিউ, সবসময় ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে, চাকরি পাবার কোনো নাম নেই, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর ফোন বন্ধ রাখছে। অকর্মা ঠিক। আমি আসলে খেয়াল করিনি, সরি। হ্যাঁ, বললাম তো, বুঝেছি। এই শোনো, জি আপনি আমাকে বললেন? তুমি আমাকে একটু সাহায্য করতে পারবে? আমাকে এই ঠিকানাটা একটু খুঁজে বার করে দিতে পারবে? এটা এদিক দিয়ে যে ওই আপনার বাঁ দিকে যেতে হবে। এই শোনো, অনেক রাত হয়ে গেছে, এত অন্ধকার, আমার খুব ভয় লাগছে। তুমি আমাকে একটু এগিয়ে দিতে পারবে? ঠিক আছে, আমার সাথে চলুন। এইসব খাও কেন? লজ্জা পেলে? না মানে আসলে হয়েছে কি, আমার পড়ালেখা শেষ, কিন্তু আমি যতই চেষ্টা করছি আমার চাকরি হচ্ছে না। বাবা প্রতিদিনই বকা দিচ্ছে। আসলে আমার একটা সমস্যা আছে, মানে আমি পড়ালেখায় কিন্তু ভালো, কিন্তু আমার কথা বলতে গেলে একটু জড়িয়ে যায় আর কি। আমি তো বুঝতেই পারি না, এত বড় হয়েছি বেকার। সব ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরো। এইখানের মধ্যেই একটা বাড়ি হবে আর কি। আমি তাহলে যাই। হ্যাঁ, এই শোনো, এত অন্ধকার রাতে কত কষ্ট করে তুমি আমাকে এগিয়ে দিলে, তোমাকে ধন্যবাদ। আমি তোমাকে কি দিব? না 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 না, আমার কিছু লাগবে না।
এই শিশিটা রাখো। নাও, জি। নাও। পারফিউম। এটা যত্ন করে রাখবে, সাবধানে রাখবে, তোমার অনেক কাজে দিবে এটা। যত্ন করে রাখো। এত দেরি? একটু দেরি হয়ে গেছে। এভাবে কথা বলছো কেন? তুমি যাও, শায়লাকে পাঠাও। তুমি আবার মদ খেয়েছো? হ্যাঁ, মদ খেয়েছি। আমি না তোমাকে নিষেধ করেছি? আমি আমার নিজের টাকা দিয়ে মদ খেয়েছি। তুমি বদ্ধ মাথা, তোমার সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। আচ্ছা বাবা, তুমি সবসময় আমার সাথে এরকম চিৎকার চেঁচামেচি করো কিসের জন্য? হ্যাঁ, আমি তো জানি তুমি জানো না এটা। তোমার ছেলে ভালো স্টুডেন্ট, ভালো পড়ালেখা করে শেষ করে ফেলেছি পড়ালেখা, কিন্তু তারপর তোমার ছেলে জব পাবে না, কারণ হচ্ছে তোমার ছেলে কত আটকায়। তুমি জানো না এটা? তুমি সবসময় আমার সাথে চিৎকার চেঁচামেচি করো কিসের জন্য? চুপ কর। তোমার খেয়াল রাখা উচিত ছিল যে আমি তোমার বাবা। তোমার মদ খেয়ে মাতলামি করার জায়গা এটা না। যাও ঘরে যাও। আমি যাবো না, তুমি শায়লাকে পাঠাবো। আমি যাবো না, তুমি যাও। যাও বলছি, যাও। 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 ও পাশে এত ভিড় কিসের রে? কোন পাশে? ও ওইটা, ওই যে নতুন স্টাফ নিচ্ছে, ওদের ইন্টারভিউ চলছে। ও আচ্ছা, এবার মনে হয় নতুন লোক নেবে। আসলে সাদাত ভাই চলে যাওয়ার পর তো অফিসটাই ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এবার ওনার পজিশনের জন্য এই যে ইন্টারভিউগুলো চলছে। দূর, কি সব আলাপ করছি, বাদ দে। তুই না বেরোবি? বের হবো, বের হবো তো। কখন? এখনই? ও আচ্ছা, ডেটিং? না। কেন, রুদ্রের সঙ্গে যোগাযোগ নেই? কেন, কি হয়েছে? হি ইজ আ চিট। মানে? আসলে ওর তো কোনো অবস্থানে নেই। যাই হোক, এসব তোকে অন্য কোনো দিন বলবো। এখন উঠি, সন্ধ্যায় তো এসে অফিসে আবার ঢু মারতে হবে। ওকে, যা। গেলাম, বাই বাই। আচ্ছা ঠিক আছে, আপনি যান। আপনি আপনি? আমার ইন্টারভিউ ছিল। ও মানে রেজাল্ট আজকে দিয়ে দেওয়ার কথা। কি অবস্থা? আমার চাকরিটা হয়ে গেছে। কংগ্রাটস। থ্যাংক ইউ। আপনি এখানে? আমি তো এখানে জব করি। ও, আপনি জয়েনিং কবে করবেন?
কাল থেকে। তাহলে দেখাই হচ্ছে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি একজন ব্রিলিয়ান্ট অফিসারকে পাঠাবো। হ্যাঁ, ওকে ওকে, কাম অন মাই বয়, কাম অন, ইউ আর এ ব্রিলিয়ান্ট অফিসার। প্লিজ সিট ডাউন প্লিজ। তুমি যে কাজটি করেছো তাতে আমাদের এই কোম্পানি কতটা লাভবান হয়েছে ইউ ক্যান্ট ইমাজিন। থ্যাংক ইউ। গত রাতে সাকিব কখন ফিরেছে? এই তো তাড়াতাড়ি ফিরেছে, দেরি হয়নি। মিথ্যে বলছো, রাত 3টে 3:30 হবে। হতে পারে, আমি টাইম দেখিনি। এটা কোনো কথা হলো? কোনো ভদ্রলোকের ছেলে এত রাতে ঘরে ফেরে নাকি? বাবা অফিসে পার্টি গেট টুগেদার থাকে, তার জন্য দেরি হতেই পারে। আর কোনো মানুষ অফিস করে না? তোমার তো সমস্যা শেষ নেই বাবা। তোমার বোঝা উচিত পুরো অ্যাড ফার্মটা ভাইয়ের উপর ডিপেন্ড করে চলে। আমি বুঝি না বাবা, ভাইয়া যখন কিছু করতো না তখন তুমি বকবক করতে, এখন কিছু একটা করে এখনও বকবক করছো। সমস্যা কোথায় বাবা? সব তো ভালোই চলছে। আমার সব এলোমেলো হয়ে যাচ্ছে, খুব টেনশন লাগছে। বাবা তুমি খামোখায় দুশ্চিন্তা করছো। দেখো না, ভাইয়ের অফিসে ভাইয়ের পারফরমেন্স খুব ভালো, আর তার জন্য তো প্রমোশন হয়ে গেছে, তাই না? আর তোমার তো বোঝা উচিত ভাইয়া অফিসে অনেক কাজ করে, আর এই জন্য বাসায় মাঝে মাঝে লেট হয়ে যায় আসতে। তুমি শুধু শুধু টেনশন করো না তো। কি জানি।
মর্নিং। গুড মর্নিং। সাকিব ভাই, প্রেজেন্টেশন তো শেষ। শেষ বলে? হ্যাঁ তো বুঝছেন মালিক ভাই, বেচারার আজ খবর আছে। বস সব পছন্দ করে, হ্যাঁ দেরি করা পছন্দ করে না। সাকিব সাহেব এখন বসের খুব কাছের লোক, তাকে কি আর কিছু বলবে? I'm sorry, sir. I'm late. Extremely sorry. অনিলা, আজকে কি আপনাদের প্রেজেন্টেশন ঠিক ছিল? মানে স্যার ঠিক বুঝতে পারছি না স্যার। হোয়াট দ্য হেল আর ইউ টকিং? না বুঝতে পারার কি আছে? সে প্রেজেন্টেশনের কারণে আজকে অত বড় একটা কাজ আমাদের হাতছাড়া হয়ে গেল। মিস্টার সাকিব, কেমন রেসপন্সিবল ব্যক্তি আপনি! এমন গুরুত্বপূর্ণ একটি প্রেজেন্টেশনের দিনে আপনি লেট করে অফিসে আসলেন। স্যার আই এম এক্সট্রিমলি সরি স্যার। আসলে হয়েছে কি স্যার, মানে আমার আসার সময় আসলে মানে গাড়িটা নষ্ট হয়ে গেছে। No, no. I don't like excuse. I don't like excuses. সাকিব সাহেব, জি স্যার, আপনি আমাদের এই টিমের একজন সাকসেসফুল পারসন, বাট আজকে আপনার কারণে এই প্রতিষ্ঠান 3 কোটি টাকার একটি প্রজেক্ট হাতছাড়া করে ফেলেছে। মানে স্যার আই এম এক্সট্রিমলি সরি। I don't like so. I don't like excuses. I don't like. আর আপনি অন্ডিলা, আপনি কাজে আরো মনোযোগী হবেন আমি আশা করি। জি স্যার। স্যার আসলে হয়েছে কি স্যার, আমি আসলে না, আপনারা এখন আসতে পারেন। এক্সট্রিমলি সরি। আমি আসলে জানি যে আমার কারণেই স্যার তোমার উপর রাগ করবো। আমি সরি। অফিসের বাইরে দেখা করতে চাইলে যে? কেন অফিসের বাইরে দেখা করা যাবে না? যাবে। সমস্যা না, মানে সমস্যা হলে তুমি চলে যেতে পারো। হ্যাঁ, আমি তো just জিজ্ঞেস করলাম, তুমি এইভাবে বলছো কেন? না, আসল কথা হচ্ছে যে আমি মানে অনেকদিন ধরেই তোমাকে একটা কথা বলতে যাচ্ছিলাম। বলো। আচ্ছা, এদিকটাই দাঁড়াই। না, আসলে কিছু না। কিছু না?
মানে একটু আগে তো বললে কিছু একটা বলবো। আমার আসলে এখন বলতে ইচ্ছে করছে না। বলতে ইচ্ছে করছে না? তাহলে একটু আগে বিজ্ঞাপন দিলে কেন? না বলি। বলো। বলো। আচ্ছা, তোমার কি বয়ফ্রেন্ড আছে? কেন? না থাকলে তুমি প্রেম করবে? যদি বলি হ্যাঁ। তাহলে আর কি, আমিও বলবো হ্যাঁ। হ্যাঁ। ইয়েস, কাম ইন। বসুন। শুনলাম সাকিব নাকি অ্যাক্সিডেন্ট করেছে। জি। এখন কি অবস্থা? বললো তো তেমন কোনো ক্ষতি হয় নাই, আর কাল থেকে অফিস করতে পারবে। না, সাকিবকে বলবেন যে আরও 2 দিন রেস্ট করে অ্যান্ড দেন অফিসে জয়েন করতে। জি স্যার। আপনারা কি সাকিবকে কেউ দেখতে গিয়েছিলেন? জি না স্যার। এক কাজ করুন, আপনি বরং অফিসের পক্ষ থেকে সাকিবকে একবার দেখে আসুন। ওকে স্যার। বাসা চেনেন? না। ওকে, বাসা যদি না চেনেন তাহলে অ্যাডমিন থেকে ওর অ্যাড্রেসটা নিয়ে নেবেন। আর তাও যদি না চেনেন তাহলে কাছাকাছি গিয়ে সাকিবকে একটা ফোন করবেন লোকেশনটা জানার জন্য। ওকে, থ্যাংক ইউ স্যার। বেস্ট অফ লাক। আপনি? আমি অঞ্জলা। এটা কি সাকিবদের বাসা? জি, ভিতরে সাকিব?
রাখি। বস, আসুন প্লিজ। আরে না না, তুমি বুঝো না। না ঠিক আছে, তুমি বসো। ইয়া ভাইয়া, তোমরা বসে গল্প করো, আমি চা করে আনি। আচ্ছা ঠিক আছে। বসে। বস পাঠালো, বললো তোমার বাসায় গিয়ে অফিসের পক্ষ থেকে তোমাকে দেখে আসতে। কি হলো? না মানে বস না পাঠালে তুমি আসতে না। আরে আমি কি সেটা বলেছি নাকি? তোমার কথা শুনে তো এটাই মনে হলো। মোটেও তাই মনে হচ্ছে না। আর বস না বললে আমি কি করে আসতাম? আমার কি সেই সাহস হতো? এখানে আবার সাহসের কি হলো? আচ্ছা, সাহসের অনেক কিছু আছে, তুমি বুঝো। এনিওয়েজ বাদ দাও। বস বলেছে 2-3 দিন রেস্ট নিয়ে তারপর অফিস যেতে। না আমি ঠিকই আছে, এটা আমার হাত ঠিক আছে। আমি তো পারলে আজই অফিসে জয়েন করতাম। তুমি এমন করে কথা বলছো কেন? আর তোমার কথা জড়াচ্ছে, তুমি কি অনেক বেশি রাগ আমার উপর? না তা না। বাদ দাও, মাথা ঠান্ডা করো। এবার বলো, অ্যাক্সিডেন্ট কি করে হলো? না আসলে হয়েছে কি, ওই আমার এই কি? না অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর কি। আপু চা। থ্যাংক ইউ। তোমার সাথে পরিচয় আছে? পরিচিত হয়নি মনে হয়। আমার একমাত্র ছোট বোন শায়লা। সেটা দেখেই বুঝছি। ধরো গরম গরম দে, বিয়েটা দে। নিয়ে ধর, ঠিক মতো ধরতেও পারিস না। তা আমি ধরতে পারি না মানে কি বলি এটা? আচ্ছা আচ্ছা, এখন ঝগড়াঝাটি বন্ধ করো। আচ্ছা ঠিক আছে, গল্প করো। ঠিক আছে। হোয়াট ইজ দিস? এটা কোনো প্রেজেন্টেশন হলো? হয়নি স্যার।
কিচ্ছু হয়নি, কিছুই হয়নি। তাহলে এক কাজ করো অন্দিরা, তুমি এরপর থেকে প্রেজেন্টেশন করবে, আমাদের তো হচ্ছে না। এত ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন আমি একা কি করে দেব? তুমি একাই পারবে, আমি তো পারছি না, আমি তো পারবো না। আমি জানি যে আমি 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 আসলে পারবো না। কি হয়েছে তোমার? না আমি পারবো না স্যার, সত্যি পারবো না। মানে আপনি তো বললেন, আপনি বললেন না যে আমি পারবো না, আমিও পারবো না। আমি আমি জানি আমি জানি আমি জানি আমি জানি যে আমি পারবো না, কারণ আমার কাছে তো ওই মানে আমি পারবো না। তুমি নিজে করে দিও, ঠিক আছে? কি হয়েছে তোমার? স্যারের সামনে আরে কি বস 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 স্যারের সামনে কি কি স্যারের সামনে? আমি পারবো না, বললাম না আমি পারবো না, পারবো না। সাকিব, তুমি অফিসে না গিয়ে এখানে কি করছো? আহা, তুমি টেনশন নিচ্ছ কেন? তুমি বসকে একবার সরি বলো, সব ঠিক হয়ে যাবে। দেখো আমি না চাকরিটা করবো না, আমি আমি চাকরিটা করবো না, কারণ বসও তো আমাকে চাকরি থেকে বের করে দিয়েছে। আই এম ফায়ার্ড। কে বললো তুমি ফায়ার? আরে তখন বসের মাথা ঠিক ছিল না। এমন বড় একটা প্রজেক্ট হাতছাড়া হলে তো এমন হতেই পারে না। মানে অন্দ্রিলা, মানে আমি জানি যে ওই মানে আমাকে দিয়ে কিছু হবে না। কিছু হবে না মানে? সাকিব, তোমার কি হয়েছে বলো তো? না আমার কিছু হয়নি, কিছু হয়নি। কিছু তো একটা হয়েছে। আর তুমি এমন আচরণ করছো কেন? আমি তোমাকে বোঝাতে পারবো না, আমার দ্বারা কিছু হবে না। আমি 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 আসলে বলতে পারবো না কি কি হয়েছে আমার। আহা, তুমি আমাকে বলো। না, আমাকে বলো। আমাকে বলবে না? হ্যাঁ আমি তোমাকে বলবো, কিন্তু বলে কি হবে? তুমি তো বিশ্বাস করবে না বিশ্বাস। আমাকে বলে দেখো, বিশ্বাস। আর আমি জানি তো তুমি বিশ্বাস করবে না। বলো, বললাম না, প্লিজ প্লিজ বলো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বলছি। তার মানে কি তুমি বলতে চাচ্ছ এসব কিছু এই পারফিউমের কারসাজি? হ্যাঁ, আমি
ধারণা কেন আমি আমি বিশ্বাস করছি সেই পারফিউমটা না আমাকে খুঁজে বের করতেই হবে। পারফিউমটা আমাকে খুঁজে বের করতেই হবে। এছাড়া দের ইজ নো আদার অপশন। আমাকে পারফিউমটা খুঁজে বের করতে হবে। সাকিব, এটা তোমার ভুল ধারণা। শোনো, পারফিউমের জন্য কিছুই হচ্ছে না, এসব সব তোমার বানানো কল্পনা। আর এই যে তুমি সাকসেসফুল হচ্ছ, সব কিছুই কিন্তু তোমার নিজের যোগ্যতায়। আরে না, আমার কোনো যোগ্যতা নেই তো। আমার কোনো যোগ্যতা নেই, সব কিছু ওই পারফিউমের কারণে হয়েছে। দেখো না আমার কথা জড়ায়, কিন্তু পারফিউম দিলে আমি সাকসেসফুল। আমার কথা জড়ায় না, আমার কাজে পারফেকশন থাকে, সব কিছু ঠিকঠাক মতো হয়। আমাকে পারফিউমটা খুঁজে বের করতেই হবে। বোরখাওয়ালির কথা বলো। কিন্তু তুমি তো ওই বোরকাওয়ালিকে খুঁজে পাবে না। না, আমি বোরখাওয়ালিকে খুঁজে না পাই, আমাকে খুঁজে বের করতে হবে। আমাকে পারফিউমও খুঁজে বের করতে হবে। এছাড়া আমার কোনো কিছু হবে না। আমাকে পারফিউমটা আমার চাই। আমার সেই পারফিউমটা যেখান থেকেই পারি আমার খুঁজে বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, এইসব নিয়ে আমরা পরে কথা বলি। তুমি এখন আমার সাথে চলো। তুমি বুঝতে পারছো না, পারফিউমটা আমাকে খুঁজে বের করতে হবে, কারণ ওই পারফিউমের গন্ধ আমার শরীরে মিশে গেছে। আমি খুঁজে বের করবো, আমাকে খুঁজে বের করতে হবে, আমি খুঁজে পাবো। তুমি যাও এখান থেকে, যাও। আরে যাও না তুমি এখান থেকে, আমি বললাম তো আমি অফিস করবো না, আমি অফিসে যাবো না। যাও এখান থেকে, যাও। আপু কেমন আছো? এই তো ভাবি, তুমি? আর ভালো। আসলে শায়লা, সাকিব অনেকদিন ধরে অফিসেও যাচ্ছে না, ফোনটাও বন্ধ। আচ্ছা কি হয়েছে ওর? আপু আপু আমার ভাইয়া। কি হয়েছে সাকিবের? কেমন যেন পাগলের মতো, সারাদিন পারফিউম গায়ে মেখে
ঘরের মধ্যে বসে থাকে, দরজা খোলে না, মন চাইলে খোলে আবার বন্ধ করে দেয়। আরে শালা কেঁদো না, সব ঠিক হয়ে যাবে, বললাম তো। ও কোথায় এখন? রুমে। আচ্ছা চলো, আমি ওর সাথে কথা বলবো। দেখো দরজা খুলে আমি অন দিলাম। সাকিব, আম সরি 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 সরি, আপনার লাগেনি তো? না না না, ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। Oh!